হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের এটা আমাদের 3 নম্বর ইনফরমেটিভ ভিডিও, যেটাতে কিনা আমরা ডিসকাস করব অ্যাবাউট ইনভেস্টমেন্ট। আমরা ইন্ট্রাডে এবং সুইং ট্রেডিং আমরা জেনে গেছি, এবারে আমরা জাস্ট ডাইরেক্ট ডিসকাস করবো হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে কি, কোনো স্টককে আপনার মনে হলো যে এটা খুব ভালো, এই মনে হওয়ার পিছনে কিন্তু কারণ আছে, অনেক রিজন বিহাইন্ড ইওর মনে হওয়া, ঠিক আছে, অনেক রিজন আছে। সেই রিজনগুলো কি করে পাবো, কোথা থেকে দেখবো, কী বৃত্তান্ত, সেই সম্বন্ধে আমি আপনাকে জাস্ট একটুখানি বলছি, ঠিক আছে। তো কোনো স্টক যদি আপনার মনে হয় দেখে যে ভালো, তাহলে সেটাতে জাস্ট 5-6 বছরের জন্য আপনি টাকাটা ঢুকিয়ে দিন। দ্যাটস কল দ্য ইনভেস্টমেন্ট। যে আপনার কাছে 1 লাখ টাকা আছে, ওর শেয়ার হবে ওই 1 লাখ টাকায়, এই পার্টিকুলার স্টকটার হয়তো শেয়ার হবে 200টা, 200 পিস বাই করলেন, করে রেখে দিলেন, ব্যাস ভুলে গেলেন। 5-6 বছর 10 বছর পরে এসে দেখবেন ওটাই হয়তো 20 গুণ 30 গুণ বা খুব কম হলেও 5 গুণ হয়তো হয়ে গেছে। ওকে, দ্যাট ইজ কল্ড ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট ইজ ভেরি সিম্পল, ঠিক আছে। কিন্তু একটা কথা, ইনভেস্টমেন্ট টেকনিক্যাল অ্যানালিসিসে কিন্তু হয় না। টেকনিক্যাল অ্যানালিসিস যে হয়, আমি যেটা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে বলেছিলাম, 1000টা ইন্ডিকেটার, 1000+ ইন্ডিকেটার আছে, সেই ইন্ডিকেটারগুলো যে আপনাদেরকে সুইং ট্রেডিং বেছে দেবে, সেই দিয়ে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। তাহলে ইনভেস্টমেন্টের জন্য আমাদের কী লাগবে? গুড কোয়েশ্চেন। ইনভেস্টমেন্টের জন্য আমাদের লাগবে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ওকে, কী করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো? ফান্ডামেন্টাল অ্যানালিসিস কী, জিনিসটা কী, খায় না মাকে, জানেন? ফান্ডামেন্টাল অ্যানালিসিস হচ্ছে কোম্পানির P&L স্টেটমেন্ট, মানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখা, ব্যালেন্স শিট দেখা, BALANCE, ব্যালেন্স SHEET, ব্যালেন্স শিট পাবলিশ করে কোম্পানি কোয়ার্টারলি, সেটাকে পড়া, ঠিক আছে। তাদের প্রফিট হচ্ছে না লস হচ্ছে সেইটা জানা, তাদের অ্যাসেট কত আছে সেটা জানা, তাদের লায়াবিলিটিস কত আছে সেটা জানা, তাদের মধ্যে যারা স্টক হোল্ডার তারা বেশি আছে নাকি রিটেলার বেশি আছে, ওটা জানতে হবে। ওকে, নেক্সট কি, কোম্পানির ক্যাশ ফ্লো কত আছে, সবথেকে বড় জিনিস, কোম্পানির ধার কত আছে, ডেপ্ট, ঠিক আছে। জিনিসগুলো কি, অনেক কিছু নতুন শব্দ শুনলেন, জিনিসগুলো কি, সেম কেস। ব্যালেন্স শিট মানে হচ্ছে কোম্পানি প্রফিট করছে না লস করছে। কোম্পানি আগের কোয়ার্টারে, মানে কোয়ার্টার মানে হচ্ছে প্রত্যেক 3 মাস ছাড়া ছাড়া, তো আগের কোয়ার্টারে কোম্পানি বেশি মাল বিক্রি করেছিল না এইবারে বেশি মাল বিক্রি করছে, নাকি আপকামিং 3-4 কোয়ার্টার ধরে তারা বেশি মাল বিক্রি করছিল, হঠাৎ করে এই কোয়ার্টারে তার বিক্রি কমে গেছে। ওকে, অ্যাসেট মানে কি, অ্যাসেট মানে হচ্ছে এমন একটা জিনিস যে কিনা পরবর্তীকালে তোমাকে দাম বাড়িয়ে দেবে, নাকি তার দামটা কমে। ওকে, দাম কমা বাড়া মানে কি, মানে ধরুন সাপোজ আপনি একটা জায়গা কিনেছেন, ল্যান্ডস, ওকে, ইজ এ অ্যাসেট। আপনি যদি 5 লাখ টাকায় কেনেন, অবভিয়াসলি আপনার ছেলে যদি 50 বছর পরে ওটাকে বিক্রি করে, অবভিয়াসলি ওটা 5 লাখ টাকা থাকবে না, নিশ্চয়ই 5 কোটি হয়ে যাবে, নিয়ার অ্যাবাউট। ওকে, এখন যে পরিমাণে জায়গা জমির দাম বাড়ছে, এটা হচ্ছে একটা অ্যাসেট। তো কোম্পানির কাছে জায়গা জমি কত আছে, তাদের লিডিং মানে যাবতীয় যা জিনিস যেগুলো অ্যাসেট হতে পারে, ঠিক আছে। অ্যাসেট কী হতে পারে সেই নিয়ে আমি আপনাদেরকে একটা ডিটেলসে কোনো ভিডিও বানিয়ে দেবো, বা যখন আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কী করে করতে হয় সেটা যখন ভিডিওতে বলবো, তখন আমি আপনাদেরকে বলে দেবো যে অ্যাসেট কী হতে পারে। নেক্সট হচ্ছে লায়াবিলিটিস মানে কি, যে জিনিসটার দাম কমে যায়, যেমন হচ্ছে বাইক। আপনি ধরুন আপনি নিজের জন্য বাইক বা কার কিছু একটা কিনছেন, সেটা আপনি যদি 5 লাখ টাকায় কেনেন, অবভিয়াসলি 2-3 বছর পরে সেটার দাম 1 লাখ টাকা হয়ে যাবে। কেউ আপনাকে দেবে না 10 লাখ টাকা বাইকের জন্য বা কারের জন্য। দ্যাট ইজ দ্য লায়াবিলিটিস। তো কোম্পানি ওরকম লায়াবিলিটিতে খরচা বেশি আছে না অ্যাসেটে খরচা বেশি আছে। স্টক হোল্ডার মানে কি, স্টক হোল্ডার মানে খুব ভালো জিনিস একটা, ঠিক আছে। স্টক বেসিক্যালি কী জিনিস, স্টক হচ্ছে কোনো একটা কোম্পানি যে হয় তাদের কিন্তু শেয়ার,
তাদের শেয়ার মানে, আমি এখানে শেয়ার মানে স্টক বোঝাতে চাইনি, শেয়ার মানে যেটা বোঝাতে চাইছি, শেয়ার মানে হচ্ছে ওই বিজনেসের পার্টনারশিপ। তো আপনাকে এটা দেখতে হবে যে ওই বিজনেসের পার্টনারশিপে বেশিরভাগ রিটেলার মানে কারা, আমার আপনার মতো এই চিন্দি চোরগুলো, যাদের কাছে 5-10 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, ম্যাক্স টু ম্যাক্স 1-2 কোটি টাকা রয়েছে, তারা বেশি আছে নাকি বেশি আছে এফআইআই ডিআইআইরা? এফআইআই মানে কি, এই শব্দটা হয়তো আগেও একবার দুবার শুনেছেন, তো আমি বলে দিচ্ছি। এফআইআই মানে হচ্ছে ফরেন ইনভেস্টার, ঠিক আছে? আর ডিআইআই মানে হচ্ছে ডোমেস্টিক ইনভেস্টার। এই যে ইনভেস্টার, এরা হচ্ছে বিশাল বড় বড় ক্যাপিটাল, এরা হচ্ছে HNI মানে হায়েস্ট নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস। একাদের কাছে 500, 700, 800, 1000, 2000 কোটি টাকা করে রয়েছে, তারা বেশি আছে। তারা বেশি পরিমাণে এই বিজনেসটার মধ্যে ইন্টারেস্টেড নাকি রিটেলাররা ইন্টারেস্টেড, সেটা আমাদেরকে দেখতে হবে। ক্যাশ ফ্লো মানে কি, কোম্পানির যে ধার দেনা আছে, ধরুন কোম্পানির 20 কোটি টাকা ধার আছে অন্য কোথাও থেকে, অনেকেই লোন তোলে, কোম্পানিও লোন তুলেছে, তো সেরকম 20 কোটি টাকা লোন আছে। কিন্তু যদি তাদের হাতে ইন হ্যান্ড ক্যাশ ফ্লো যদি 50 কোটি টাকা থাকে, আপনার মনে হয় এইটার এফেক্ট কোম্পানির উপর কিছু পড়বে? অবভিয়াসলি না, কারণ 50 কোটি থেকে যখন তখন সে লোন রিপেমেন্ট করে দিতে পারে বা চুকিয়ে দিতে পারে। কিন্তু যদি ঠিক এর উল্টোটা হয়, মানে ধরুন তার কাছে ক্যাশ রয়েছে 20 কোটি টাকা আর ডেপ্ট হয়ে আছে 50 কোটি টাকা, তখন তাকে কী করতে হবে? হয় অ্যাসেট বিক্রি করতে হবে বা কিছু একটা করতে হবে, তখন কোম্পানির চাপ পড়বে যদি এই পার্টিকুলার লোনটাকে চুক্তা করতে হয়। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। সোজা কথা হচ্ছে, আমরা যখন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি তখন আমরা কি দেখতে চাই? আমরা তখন এটা দেখতে চাই যে আমি যে 5 থেকে 10 বছরের জন্য কোম্পানিটাকে হোল্ড করব, টাকাটা যে ফেলে রাখবো, কোম্পানিটার কি ক্ষমতা আছে 5-10 বছর টিকে থাকার? মেন কনসেপ্ট হচ্ছে এইটা, যে আমি 5-10 বছর টাকাটা না ফেলে রেখে দিলাম, আমার কাছে কোনো ম্যাটারই নয়। আমি এখানে নালে ওখানে নালে সেখানে যেখানে হোক মুখ মেরে আমি টাকাটা ফেলে রেখে দেবো, আমার কাছে কোনো ম্যাটারই নয়। কিন্তু কোম্পানিটার কি পোটেন্সিয়াল আছে রে বাবা অতদিন থাকার? ও আমাকে রিটার্ন তো পরে দেবে, আগে ওর ক্ষমতা আছে কি যে ওই অতদিন থাকবে? সেটা আমাকে জানতে হবে। মেন কি পয়েন্ট হচ্ছে এইটা। ওটার জন্যই আমরা কি করি, আমরা ব্যালেন্স শিট দেখি, লাস্ট 5 বছরের 5 ইয়ার্সের পারফরমেন্স দেখি, 5 ইয়ার্সের পারফরমেন্স, যে ও 5 বছর ধরে কী করছে, ও ওই 5 বছরে প্রফিট বাড়াচ্ছে কি, অ্যাসেট বাড়াচ্ছে কি, লায়াবিলিটিস বাড়াচ্ছে কি, ধার দেনা করছে কি ব্যাপারটা কি, হোয়াই এই 5 বছর ধরে ও কী করেছে, সেইটা দেখে আমরা প্রেডিক্ট করতে যাই যে এরপরের 5 বছরে কী হবে। এবার হ্যাঁ, হতে পারে যে খুব ভালো ফান্ডামেন্টাল স্টক হলে আপনাকে হয়তো খুব খারাপ হলেও রিটার্ন দেবে না, কিন্তু পুরোপুরি জিরো হবে না, এটা হচ্ছে মেন ব্যাপার। অথচ অনেকে চক্করে পড়ে থাকে কি, আমরা হচ্ছে কী বলে ম্যাক্রো ক্যাপ মানে ওরকম কিছু একটা, ঠিক আছে, মানে এমন কিছু একটা তুলবো যেটা হচ্ছে মাল্টি ব্যাগার হবে। ইয়েস, মাল্টি ব্যাগার মানে কি? মাল্টি ব্যাগার মানে হচ্ছে 2 থেকে 3 টাকার কোনো কিছু স্টক হবে বেসিক, যেটা কিনা 2 থেকে 3 হাজার টাকা যাবে। জাস্ট ইম্যাজিন, ইট ইজ কল্ড মাল্টি ব্যাগার, কারণ 2 থেকে 3 হাজার গুণ রিটার্ন দিচ্ছে, ঠিক আছে? 1000 গুণ রিটার্ন মানে এখানে যদি কেউ 1 লাখ টাকা ফেলে রাখে, তার হচ্ছে 1 দশক শতক মানে প্রায় ওই 10 কোটি টাকার মতো হয়ে যাবে। ক্যালকুলেশন মেবি একটু 19-20 হতে পারে, ঠিক আছে? 10,000 টাকা, ঠিক আছে? কেউ যদি 10,000 টাকা ফেলে রাখে, সেটা হয়তো 10 কোটি হতে পারে, ঠিক আছে? তো জাস্ট ইম্যাজিন যে এই এত বড় জিনিসের লোভে আমরা কি করছি, যে কোম্পানিতে হয়তো 1 লাখ টাকা ইনভেস্ট করলে আমি 15 লাখ টাকা অবধি পেতে পারি, সেগুলোকে হাতছাড়া করছি। কেন? কারণ এখানে 15 গুণ রিটার্ন দিচ্ছে, এরকম কোনো স্টক পেলে আমি হচ্ছে 1000 গুণ রিটার্ন পাবো। হোয়াই? আমি 15 গুণটা কি আমার কাছে খারাপ? আমি আমার 1, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকাকে আমি 4টে আলাদা জায়গায় যদি ইনভেস্ট করে দিই, সেখান থেকে কেউ একজন 15 গুণ দিচ্ছে, কেউ একজন 5 গুণ দিচ্ছে, কেউ একজন 20 গুণ দেবে, কেউ একজন 50 গুণ দেবে, কেউ একজন হয়তো 100 গুণ দিয়ে দিল, ব্যাস এইটুকুনি যদি আইডেন্টিফাই আমি করতে পারি, আমার লাইফ সেট। কেন আমাদের দরকার মাল্টিব্যাগার? অবভিয়াসলি মাল্টিব্যাগার মানুষ কখন খোঁজে? যখন তার কাছে এক্সেসিভ অ্যামাউন্ট থাকে। এক্সেসিভ অ্যামাউন্ট মানে কি, ধরুন 50,000 টাকা সে চাইছে আমি ইনভেস্ট করব, ঠিক আছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে পড়ে আছে 5 লাখ টাকা ফালতু পড়ে আছে, ট্রেডিং সুইং সবই চলছে, কিন্তু তারপরে 5 লাখ টাকা ফালতু পড়ে আছে। আর ঠিক আছে, 50,000 টাকা কোনো সেফ ইনস্ট্রুমেন্টে আমি ইনভেস্ট করছি, সেফ কোনো জায়গায়, যেখানে কিনা ও কিছু না কিছু একটা রিটার্ন দেবে। এবার ওর থেকে আমি যত রিটার্ন এক্সপেক্ট করছি, মানে ধরুন আমি ওর থেকে এক্সপেক্ট করছি 5,000 টাকা প্রফিট, সেই 5,000 টাকার আমি কোনো একটা মাল্টিব্যাগার তুলছি, যাতে সেটা যদি জিরো হয়ে যায়, আমার প্রফিটটা দিয়ে আমার
ক্যাপিটালটা কে করছে না। কিন্তু বেসিক সমস্যাটা কোথায় হয়ে যায় যে আমরা মানুষরা এতটা লোভী যে কেউ একজন ধরুন এই 5,000 টাকাটাকে 50 লাখ করে ফেলেছে, সেটা দেখে আমরা আটকে উঠি, ওই শালা আমি 50,000 থেকে 5,000 কেন করবো, আমার যদি ওরকম 5,000 থেকে 50 লাখ হয়ে যায়, সমস্যাটা হয়ে যায় ওখানেই। তো এইটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট একটা স্টেজ মানুষের মধ্যে, এই যে গ্রিড, এই গ্রিড নেচারটাকে আটকাতে যদি কেউ পারে সে কিন্তু শেয়ার মার্কেটে 100% প্রফিটেবল হতে পারে। কারণ শেয়ার মার্কেট এমন একটা খেলা যেটা কিন্তু জিরো সাম গেম হতে পারে, কিন্তু প্রফিট আপনার হবেই। শুধুমুধু ওই 90% লোক যারা কিনা লসে আছে তারা নিজেদের এই গ্রিডটাকে কন্ট্রোল না করতে পেরে লস খাচ্ছে। তো গ্রিড কন্ট্রোল করতে শিখুন। গ্রিড মানে লোভ যত হবে তত নিজেকে বোঝান যে আমি যদি ব্যাংকে টাকাটা ফেলে রাখতাম আমার কত টাকা রিটার্ন আসতো। আপনি যদি একটা এফডি করেন এখন 7 থেকে 8%, খুব বেশি বলে ফেলেছি হয়তো, এর থেকে বেশি রিটার্ন পাবেন না 1 বছরে। তো সেখানে যদি আপনি 1 লাখ টাকা ফেলে রাখেন, কথার কথা 1 লাখ টাকা যদি ফেলে রাখেন, সেই 1 লাখ টাকা কত টাকা দিচ্ছে আপনাকে? ম্যাক্স টু ম্যাক্স 8,000, 10,000, 12,000। সেখানে যদি এই 1 লাখ টাকা আপনাকে 1 বছরে 50,000 টাকা, 50ও বাদ দিন, যদি 20,000 টাকা দেয় এই 1 লাখ টাকাটা সুইং ট্রেডিং করে, যদি 20,000 টাকাও আপনি পান, সেটা কি আপনার কাছে খুব খুব খারাপ? অযথা কী দরকার বেশি টাকার পিছনে ভাবা? ফালতু যত লোভ করবেন তত কিন্তু লসের চান্স বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা আমি এখন বুঝলাম সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য আমাদের কী লাগবে? ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ওকে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কী করে করবো, কোথায় করবো, কীভাবে কী দেখবো, কী দেখতে হয়, কী দেখতে হয় না, সব আমি পরে ডিটেলসে এক এক করে বলবো। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখে আমরা হচ্ছে ভালো স্টক খুঁজবো এবং সেই স্টকে আমরা ইনভেস্ট করবো। এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট। ওকে, ঠিক আছে। আপাতত 3টে কনসেপ্ট ক্লিয়ার হলো। 1 হচ্ছে ইন্ট্রাডে কী জিনিস, 2 হচ্ছে সুইং ট্রেডিং কী জিনিস, 3 হচ্ছে ইনভেস্টমেন্ট কী জিনিস। এখনকার মানুষের না একটু চুলকানি আছে, ঠিক আছে, তারা হচ্ছে অন্য একটা সেগমেন্টে বেশি মাথা মারছে, সেটা হচ্ছে অপশান ট্রেডিং। পরের ভিডিওতে আমি বলবো অপশান ট্রেডিং কী জিনিস, বাট অপশান ট্রেডিং ইজ নট রেকমেন্ডেড, মাথায় রাখবেন, নট রেকমেন্ডেড। কেন? আমি চাই না আপনারা শুধুমুধু এসে টাকাটা নষ্ট করে দিয়ে চলে যান। আপনার টাকা অযথা আমাদের মতো লোকেদের কাছেই চলে আসবে, ঠিক আছে, চাপ নেই। আপনারা যদি লস করতে চান তাহলে এখানে ঢুকবেন, আদারওয়াইজ আমি জাস্ট ইনফরমেশন পারপাসে আমি আপনাদেরকে অপশান ট্রেডিং কী জিনিস সেটা আমি বলে দেবো। ওকে, চাপ নেবেন না, আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। অপশান ট্রেডিংও বোঝাবো, অপশান ট্রেডিং করতে কী করে সেটাও বোঝাবো, বাট অপশান ট্রেডিং ইজ নট ফর এভরিডে, এটা মাথায় রাখবেন। এভরিডে কিন্তু অপশান ট্রেডিংয়ের জন্য না। সবাই প্রতিদিন করতে গিয়ে বেশি পিছনে নেয়, ঠিক আছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট ইটস ট্রু, ইটস বিটার ট্রুথ, ঠিক আছে, খুব তিক্ত সত্য কথা হচ্ছে এইটা। সবাই হচ্ছে ডেলি করতে গিয়েই কিন্তু অপশানে লসটা খায়। অপশান হচ্ছে সেই সমস্ত দিনের জন্য যেদিনকে আপনার পোর্টফোলিও যেটা সেটা ল্যাক করে মানে কি, পোর্টফোলিওর কোনো রিটার্ন পাবেন না, উল্টে পোর্টফোলিও হচ্ছে ডাউনে যাবে মার্কেট ক্র্যাশের সময়। ইটস দ্য টাইম ফর অপশান, বাইং সেলিং যা ইচ্ছা করেন। অপশান ট্রেডিংয়ের টাইম হচ্ছে তখন, না কি প্রতিদিনের জন্য। আবার এরকমও হতে পারে যে খুব ভালো কন্ডিশন, মার্কেট একদম রেঞ্জ বাউন্ড, একটা ছোটো রেঞ্জের মধ্যে বেঁধে গেছে, এবারে একটা ভালো র্যালি দিতে পারে, তখন আপনি অপশান করতে পারেন। ইটস টাইম ফর অপশান, বাট সবসময় অপশানের জন্য নয়। কখন দেখবো অপশান, কী করে দেখবো অপশান কী জিনিস, সেটা সম্বন্ধে আমি একটা নয় পরের ভিডিওটাই আমি অপশান নিয়ে বানাবো, ঠিক আছে। থ্যাংক ইউ আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। যদি পছন্দ হয় ভিডিওটি তাহলে জানেন কী করতে হবে, লাইক শেয়ার করে দিন আপনার সমস্ত বন্ধুদের সাথে যারা কিনা শেয়ার মার্কেট করতে ইচ্ছুক। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।